সংবাদের শুরুতে জানিয়েছিলাম বিভিন্ন মন্ত্রণালয়ে নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বেশ কিছু সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবার কথা আছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছে সহকর্মী নাইম আবিরের সাথে। আবির, দেখতে পাচ্ছি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন। সৌজন্য সাক্ষাৎ হওয়ার যে কথা রয়েছে, কারা কারা এই সৌজন্য সাক্ষাতে আজকে আমন্ত্রিত, সেই বিষয়ে কোনো তথ্য পেলেন কি? আমরা সকাল থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছি। সকাল 10টায় পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি এসে পৌঁছেছেন এবং তার 10 থেকে 15 মিনিট পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি কিন্তু এখানে অর্থাৎ তার নিজ মন্ত্রণালয়ে এসেছেন এবং এরপরে আমরা এখনও পর্যন্ত অপেক্ষা করছি। আমাদের ঘড়িতে প্রায় 12:30 ছুঁই। এখনও পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে দুপুরের পরে অর্থাৎ 3:30 পর্যন্ত, যেহেতু অফিস রমজান মাসে শুরু হয়েছে, সেই জায়গা থেকে তারা যখন 3:30 বা 3টার দিকে তারা আমাদের সঙ্গে কথা বলবেন গণমাধ্যমে। এবং গতকাল যখন আমাদের সঙ্গে কথা হয়েছিল তখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু এবারের মন্ত্রিসভার সবথেকে বড় চমকের নাম পররাষ্ট্রমন্ত্রী, তিনি তার এই যে তাকে নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছিল সেই বিষয়ে তিনি স্পষ্ট করেছেন এবং তিনি বলেছেন যে তিনি নিজের ইচ্ছাতেই এই পররাষ্ট্রমন্ত্রী হননি। তাকে আসলে বিএনপি থেকে এক ধরনের তার বিরুদ্ধে যে দাবি দেওয়া ছিল পদত্যাগের, সেটি সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি বদলেছে। আর আজকে যদি সৌজন্য সাক্ষাৎ বা কূটনীতিকদের কথা বলি, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রাশিয়ান দূতাবাস থেকে প্রথম ফার্স্ট সেক্রেটারি তিনি এসেছেন। তবে কিসের জন্য এসেছেন তার সাথে এখন আমাদের কথা হয়নি। যখন কথা হবে তখন নিশ্চয়ই আমরা এটি জানাবো। তবে আগামী রবিবার থেকে যারা বিদেশি কূটনীতিক রয়েছে, বাংলাদেশে যারা ঢাকাস্থ দূতাবাসের যারা রাষ্ট্রদূত রয়েছেন বিভিন্ন দেশের, তারা কিন্তু আগামী রোববার থেকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুরু করবেন। তো আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যখন মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলবেন তখন নিশ্চয়ই সেই খবরাখবর আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করব। আবির, আপনাকে ধন্যবাদ।